আমি জানি আজকে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আসেন, আমি আর কিচ্ছু করবো না। এটা মায়ের কাছে নামিয়ে দাও। আমার কথা তো শুনবি। উপকার হচ্ছে মা? উপকার আমি কলকাতায় এসেছি। তোমাকে দেখাবো না, উপকার হয়েছে তুমি শুধু বলবে। তাহলে হচ্ছে এইটুকুই আমি চাই, আমি চাই বাড়ি যেতে, আমি বাড়ি যেতে পারিনি। বাচ্চাটা অনেক সুস্থ। সুস্থ বাচ্চা আমার। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম পেটে থাকা 8 মাস। 8 মাস তখন তুমি এসেছিলে? হ্যাঁ, বাচ্চা আমি চেয়েছি, পুজো দিয়েছি। ঠিক আছে আমি মা। চাই সব সম্মানে বাড়িতে ফিরে। একদম মা, হবে ধৈর্য করো। বাচ্চা কিন্তু খুব রিস্কে ছিল, 8 মাস যখন প্রেগনেন্ট তখন মা ভিডিও দেখাতে না করেছে। একদম মা, তুমি শুধু মালা দাও, মিষ্টি সকল বাদ থেকে বলবো। আমি পুজো দিই। ও এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে। মা ভিক্ষা ও প্রতিজ্ঞা করে গিয়েছিল মায়ের কাছে, মানসিক করে গিয়েছিল যে মা আমার সন্তান যদি ভালোভাবে হয়ে যায় আমি মন্দিরের মধ্যে সকল ভক্তগণের কাছে ভিক্ষা চাইবো, ভিক্ষা চেয়ে মায়ের জন্য পুজোর ডালি কিনবো। তাই কিনেছে। 8 মাস যখন পেটে ছিল, খুব রিস্ক ছিল, সেই মা এসেছিল, আজকে সন্তান বলে এসেছে বাচ্চা। কারণ তোমরা সবাই জানো মা চলন্ত, মা জীবন্ত। আর আর কিছু বলবো না, প্রচুর ভক্ত আছে, দেরি হয়ে যাবে, আমি পুজোটা নিই। আর সকল ভক্তকে বলে দিই একটু, রুচিমা এরা সকল ভক্তকে বলে দিই যারা যারা মন্দিরে ধূপ মোমবাতি রাখো মা, ধূপ মোমবাতি যারা যারা এনেছেন এখানে জ্বালবেন না, আমার কথাটা শুনবেন। যদি স্বয়ং কৃষ্ণকালী মা আমি অন্যায় ন্যায় করে যদি আমার কথা শুনতে পারে, তাহলে তোমরা কেন আমার কথা শুনবে না? যখন আমার বিরুদ্ধে করবে আমি যতক্ষণ না খুশি হবো ততক্ষণ কিন্তু তোমরাও খুশি থাকতে পারবে না। তোমরা জানবে কৃষ্ণকালী মা যদি আমার হাত ধরে আসতে পারে, মা যদি স্বয়ং আমাকে বলতে পারে, আমার হাইট কতটা হবে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার নাম হবে কৃষ্ণকালী, তাহলে বুঝতে পারছো কতটা আমি মায়ের কতটা প্রিয় মেয়ে আমি। তোমরা সবাই বুঝতে পারছো কতটা আমি আদরিনী মায়ের। তাই ভক্তদের বলবো তোমরাও আমার কথা শোনো। দেখো ধূপ মোমবাতি কেন জ্বালতে না করছি, বাড়িতে গিয়ে মায়ের নাম করে ঘরে জ্বালিয়ে দিও। এখানে প্রচুর অজস্র ভক্ত আছে, কাপড় টাপড়ে লেগে যেতে পারে, বুঝতে পারছো মা? ধূপ মোমবাতি জ্বালার দরকার নেই, বাড়িতে বসে জ্বেলে দিও মায়ের নাম করে। তোমার ভক্তিতে ধূপ মোমবাতি মায়ের কাছে ঠিক পৌঁছে যাবে। আর আপনারা ফুল মিষ্টি মিষ্টি যারা যারা এনেছেন মিষ্টি নিয়ে চলে যাবেন। আপনারা জানেন মিষ্টি আমি নিই না। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, পড়তে পারেন। মা বলেনি যে আলতা সিঁদুর ফেলে দে, আমাদের পড়তেও তো লাগে সদবাদে, বা কাউকে দান করতে লাগে, দেখবে নিয়ে চলে যাবে আলতা সিঁদুর, কেউ নষ্ট করবে না। তোমরা জানো আলতা সিঁদুর ওখানে ফেলে দাও, কেন ফেলবে? নিয়ে যাও, মায়ের সিঁদুর নাম করে এনেছো, পড়বে তুমি শীতেতে। এতে তোমাদের আরো অনেক কিছু কাজ হবে। বাড়িতে যে ধূপ মোমবাতি জ্বালাবে, অনেক কিছু রোজ ফোজ কেটে যায়, দেখবে মায়ের নাম করে জ্বালাবে। বুঝতে পারছো? আমি যতটা পারি ভক্তদের সেভ করার চেষ্টা করি। তোমরা জানো আমি কোনো টাকা পয়সা কিছু চাওয়াই না। কতজন তো ভক্ত দক্ষিণা দিতে পারে, আমি ফিরিয়ে দিই। কেউ বাস ভাড়া থাকে আমি দিয়ে দিই, দিয়ে বলতে নেই আমি পারে না। ফল তোমরা যা দিয়ে যাও, দেখবে তার দুস্থ অনাথ আছে আমি দিয়ে দিই। খাবারও সময় নেই, ওই সারাদিন ভক্ত দেখে। এই মা বেল পাতা নিয়ে এসছে, বারবার আমাকে দেখাচ্ছে, অবশ্যই আমি দেখাবো। মা একটা উপর বেল পাতা নিয়ে এসছেন, কেন নিয়ে এসছে তোমার উপর বেল পাতা? একদম গ্যাস অম্বল হতো প্রচুর, শুধু ঘরে বসে নাম জপ করেছিলে। আগে এসছিলে ঘরে? কোথা থেকে আসছে মা? সুন্দরবন থেকে মা আসছে, মাকে দেখিয়ে দাও। মা একটা উপর বেলপাতা দিয়েছে, অন্য মাথার মাথায় চাপিয়ে দিয়ে মেট্রেটা। তো যাই হোক, আমি জানি এখানকার ভক্ত যত ভক্ত এসেছেন উপকার পেয়ে এসেছেন। আমি আর কিচ্ছু বলবো না। পুজো দেখে হয়েছে আমার মাকে শাড়ি পরানো হয়েছে। এক কলকাতা থেকে বড় পুলিশ অফিসার এসেছিলেন, উনি, ওনার স্ত্রী, ওনার মেয়ে, উনি এসেছিলেন, 3টে শাড়ি দেখেছিলেন। আজকে মা আমি তোমার শাড়ি পরিয়েছি, তুমি ভিডিও দেখে নেবে, তুমি খুব খুশি হবে। তুমি বারবার বলে গেছিলে মা শাড়ি যেন পরাবেন, পরিয়েছি। যাই হোক একবার বলি, এবার বলি কি বলবো, কি বলবো? তোমরা কি লাইন পাওনি? তোমরা লাইন পাওনি বাবা? ঠিক আছে, আজকে আমি রাগি না ভালো? আমি প্রচুর রাগি, বিশ্বাস করো মা। আজ আমি প্রচন্ড রাগি। একটু নিখুঁত হাত তোলো সবাই, একবার কানা একবার দেখাও দেখে, হাত তোলো সব। পিছনে পিছনে আবার মাইক ধরে এটা মাইকে দাঁড়া, পিছন দিকে হাত তোলো সবাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সবাই তারা তাম্মাম তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সকলে ঘর থেকে বলবো একবার 300 টাকাবেন, কেউ দুবার 300 নেবেন না। আমরা ভাবছি দুবার 300 নিলে কাজ হবে, ভুল। আমি প্রথম 300 টাকা ধরে আপনার কপালে দেবো, সেটাতেই কাজ হবে, বুঝতে পেরেছেন? কেউ দুবার 300 নেবেন না। আর যার যেখানে ঘা পড়া আছে কিচ্ছু বলতে হয় না, মা অন্তর যাবে। শুধু কেউ পায়ে এখানে এখানে 300 বলবেন না, শুধু কপালে 300 টাকাবেন, ব্যাস ওইটাই কাজ হবে। এইখানে টাকাবেন, অনেক কাজ আপনারা জেনে গেছেন। আর সবাই জানেন জবা ফুল,
যে কোনো জবা লালটা না হলেও হবে, যে কোনো জবা সকালে একটা করে বা দুটো করে সকালে চিবিয়ে খাবে, কোনো পালন নেই, বুঝতে পেরেছো মা? আর কেউ কি পুষ্প বাইরে দেবে, পুষ্প বাইরে দেবেন, একে একে রাস্তা খালি করবেন, একে একে আমি ত্রিশূল ঠেকাবো, আর আপনারা আস্তে আস্তে করে চলে যাবেন। আপনারা আপনাদের কথা ভাববেন না, পিছনে অনেক লাইন আছে, আপনাদের যেই হবে অপর ভক্তকে দেখার সুযোগ করবে, ঠিক আছে মা? কেউ কিছু বলবে না। দেখা কেন উপকার হয়েছে মা? আমি জানি এখানে ভক্ত উপকার পেয়ে আসতে গেছিলাম নাম যখন ওই মন্দিরে গেছিল একবার, কোথা থেকে আসতো মা? নদী থেকে দাও, টাকা দাও আমাকে, মায়ের চল